কীর্তিপুর ২ নম্বর অঞ্চলের লাঙলপোতায় তৃণমূল কংগ্রেসের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন হয়ে গেল। এদিনের এই নতুন কার্যালয়কে ঘিরে কর্মীদের মধ্যে যথেষ্ট উন্মাদনা ছিল। তার কারণ কর্মীদের অনেক দিনের চাহিদা ছিল এইখানে এই কার্যালয়টা করার জন্য। তার কারণ এখানে এই কার্যালয় করলে তাদের পক্ষে কাজের ক্ষেত্রে খুব সুবিধা হবে। সামনে নির্বাচন, যেখানে কর্মীদের ডেকে মিটিং সভা তারা করতে পারবে। এই জন্য তাদের এই কার্যালয়টি যথেষ্ট প্রয়োজন ছিল। তাই সেই প্রয়োজন মতো তাদের এই কার্যালয়ের উদ্বোধন হওয়ার ফলে তারা সত্যি খুব খুশি। এদিনের এই কার্যালয়ের শুভ উদ্বোধন করেন কীর্তিপুর ২ নম্বর অঞ্চলের সভাপতি শাহাবুদ্দিন আলী, ছিলেন প্রধান শহীদুল আলী, উপপ্রধান রমা মণ্ডল সহ তৃণমূলের সমস্ত উঁচু স্তরের নিচু স্তরের সমস্ত নেতৃবৃন্দ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল। সেই কারণে এদিন বাজি ফাটিয়ে অনুষ্ঠানে পতাকা উত্তোলন করে শুভ সূচনা করেন সভাপতি শাহাবুদ্দিন আলী। আসুন দেখে নি পুরো বিষয়। লাইট যতটুকু আছে আরেকটু উঠবে। আক্তার গাজী মহাশয় তৃণমূলের হচ্ছে একটা পরিবার। প্রত্যেকটা বুথে আমাদের কীর্তিপুর ২ নম্বর অঞ্চলে প্রত্যেকটা বুথে আমাদের যে অভিভাবক ছিল শম্ভুনাথ ঘোষ, তিনি আমাদের থেকে চলে গেছে, খুব দুঃখের বিষয়। তিনি একটা কথা বলতেন, প্রত্যেকটা বুথে একটা করে কার্যালয় করা, মানুষের সুবিধা অসুবিধা গ্রামবাসীর পরিষেবার জন্য মানুষজন ছুটে গিয়ে যেন তৃণমূল কার্যালয়ে গিয়ে যেন সেই বুথের সভাপতি, বুথের কর্মী সদস্য তাদের কাছে গিয়ে সুবিধা অসুবিধার কথা, দুঃখ সুখের কথা যেন গিয়ে বলতে পারে, তারা যেন সেই পাশে দাঁড়াতে পারে। তাই আজকে ৬৬ নম্বর বুথের তৃণমূল কার্যালয়ের সবচেয়ে এই তৃণমূল কর্মীর এখানে বুথের সভাপতি এবং আমাদের গর্ব এই বুথেরই প্রধান ভাই শহীদুল ইসলাম, আমার এই বুথের সভাপতি সাকবাদ গাজী
এবং এই বুথেরই পঞ্চায়েত সমিতির সদস্য মোস্তারি বিবি থেকে মনোয়ারা থেকে আমাদের কামদুন গ্রামের উপপ্রধান রমা মণ্ডল থেকে শুরু করে ইসরায়েল থেকে আমাদের কাসেম ভাই থেকে শুরু করে রাজা থেকে আমির হোসেন থেকে কালুগা আদুল থেকে শুরু করে আমাদের সোহাদুল ভাই থেকে শুরু করে প্রত্যেকটা নাঙ্গলপোতার গ্রামবাসী এবং প্রত্যেকটা কর্মী রেজাউল শাহ থেকে শুরু করে রাজা থেকে শুরু করে প্রত্যেকটা বুথের কর্মী এবং এই বুথের প্রত্যেকটা কর্মীকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। তারাই তৃণমূল কার্যালয়টা করার জন্য আমি তাদের অন্তঃস্থলে ধন্যবাদ জানাই। সভাপতি পরিষেবা একদম এখানেও সিপিএমের হারমাত ছিল, সেই হারমাদের চোখ রেখে আমার এই 66 নম্বর বুথে পঞ্চায়েতের তারা লিড দিয়েছে, লোকসভা নির্বাচনকে লিড দিয়েছে, উপনির্বাচনকেও লিড দিয়েছে। প্রত্যেকটা নির্বাচনে গিয়ে তারা রেজাল্ট প্রত্যেকটা ফল ভালো করেছে এবং মানুষের রায় নিয়ে। এবং এরা প্রত্যেকটা মানুষ এদের এই গ্রামে 200 থেকে 300 কর্মী আছে, একত্রিত তো কাঁধে কাঁধ মিলিয়ে এবং প্রত্যেকটা দিনে অঞ্চল প্রতিবেশী তাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের সুখ দুঃখ তাদের শেয়ার করা। আমি খুব আন্তরিক থেকে অভিনন্দন এদেরকে। তৃণমূল কংগ্রেস দিদি আমরা দিদির সৈনিক, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা হচ্ছে কর্মী। দুয়ারে সরকার দুয়ারে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। আজকে দুয়ারে রেশন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের দুয়ারে পৌঁছে গেছে। তা সত্ত্বেও আজকে মানুষ আমাদের কর্মীরা তাও সত্ত্বেও প্রত্যেকটা বাড়ি গিয়ে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে তার সুবিধে অসুবিধে তার রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা উন্নয়নের সঙ্গে তারা মিশে রয়েছে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে 26-এর নির্বাচন আমাদের চতুর্থবারের জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে মানুষের সঙ্গে মিশে থাকে, মানুষের সঙ্গে মিশে থাকে, সেই মানবিক মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার 250 সিট নিয়ে চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রীর পদে তিনি বসছেন। তাই আমরা 21শে জুলাই রেকর্ড পরিমাণের লোক নিয়ে আর 26-এ নির্বাচন আমরা কীর্তিপুর 2 নম্বর অঞ্চল এবং বাসার 2 নম্বর ব্লক আমার যে অভিভাবক শম্ভুনাথ ঘোষ তিনি যে লিডটা দিত সেই লিডটা আমরা তানার অনুসরণের জন্য তানার আত্মার শান্তির জন্য আমরা প্রত্যেকটা বুথের কর্মী সভাপতি যা আছি 7টা অঞ্চল আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেই লিডটাকে সেই উপহার হিসেবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবো। যে সমস্ত তারা এই যে আজকের এই পার্টি অফিসটা যারা করেছে তাদেরকে আমি অন্তত ধন্যবাদ, কারণ তারা দলটা নিয়ে ভাবে দলের 50টা মানুষ যেন এক জায়গায় বসে তারা দলের সাংগঠনিক বিষয় থেকে শুরু করে সর্বদিক থেকে খতিয়ে দেখতে পারে, তার জন্য যেটা বসার জায়গা দরকার সেই জায়গাটা তারা করতে পেরেছে। তাই আমি আমার তরফ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।